অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানালেন যে অর্জুন এইবার যুদ্ধ করবার জন্য প্রস্তুতি নিলেন, রথের ওপর হয়তো বসেছিলেন, দাঁড়ালেন। কেন না ধার্তরাষ্ট্রান ব্যবস্থিতান দৃষ্টা, ধৃতরাষ্ট্রের পুত্রগণকে যুদ্ধের উদ্যমে ব্যস্ত দেখে এইবার কপিধ্বজ অর্জুন তিনি বুঝতে পারলেন এরা সবাই এবার অস্ত্রাঘাত করবে, অস্ত্র নিক্ষেপ করবে, অতএব আমাকেও অস্ত্র নিক্ষেপ করতে হবে। প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুর উদ্যম্য পাণ্ডব, সেই কপিধ্বজ পাণ্ডব অর্জুন তৃতীয় পাণ্ডব, তিনি শস্ত্র সম্পাতে সবাইকে প্রবৃত্ত দেখে ধনু তুললেন। তুলতে তুলতেই তিনি ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে, হে মহীপতি, হে মহারাজ ধৃতরাষ্ট্র, তখন ঋষিকেশকে তিনি এই কথাগুলো বললেন। ঋষিকেশ, আমি গতকালই হয়তো আপনাদের কাছে বলেছিলাম গোবিন্দের অনন্ত নামের মধ্যে তার একটা বিশেষ নাম হলো ঋষিকেশ। তিনি সমস্ত ঋষিক, সমস্ত ইন্দ্রিয়ের তিনি অধীশ্বর। ঋষিকানাম ঈশ নিয়ামক যশ ঋষিকেশ, শব্দটা কিন্তু সাংঘাতিক। আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা অহংবোধে বলি আমি করছি, আমি দেখছি, আমি চলছি, আমি খাচ্ছি, সব আমি করছি। আমরা কেউ কিন্তু ইন্দ্রিয়ের চালক নই। তিনি দেখালে দেখতে পাই, তিনি শোনালে শুনতে পাই, তিনি কিছু করালে করতে পারি, তিনি চালালে চলতে পারি, কিচ্ছু কোনো ইন্দ্রিয়ের কোনো ক্ষমতা আমাদের নেই। এটা কেনোপনিষদে এক সময় প্রশ্ন করেছিলেন শিষ্য, কেনে শীতং পততি প্রেষিতং মন কেন প্রাণ প্রথম প্রৈতিযুক্ত কেনে শীতাং বাচমিমাং বদন্তি চক্ষু শ্রোত্রং কৌ দেব জুনক্তি। বলুন গুরুদেব, আমাদের ইন্দ্রিয়গুলোকে কে চালায়? গুরুদেব তার উত্তরে বলেছিলেন, যিনি চালান সমস্ত ইন্দ্রিয়গুলোকে তিনিই ব্রহ্ম। আমরা কেউ কিচ্ছু করতে পারি না, আমাদের ক্ষমতাও নেই। যিনি চালান তিনিই ব্রহ্ম। মনে রেখো সর্বদা, আমরা কেউ কিন্তু স্বাধীন নই, সবাই আমরা পরাধীন। এটা কেন উপনিষদের আলোচনা। কেন এই শব্দ দিয়ে শুরু বলে উপনিষদের নাম হয়েছিল কেন উপনিষদ। এগুলো প্রাচীন উপনিষদ, এবং সেই উপনিষদকে না বুঝলে ঋষিকেশ শব্দটাকেও ঠিক বোঝা যায় না। ঋষিকেশ বহু মানুষের নাম, বহু মানুষের পরিচয়, কিন্তু ঋষিকেশ শব্দটার তাৎপর্য বড় গভীর। পরের শ্লোকেই দেখবেন অচ্যুত বলে সম্বোধন করছেন অর্জুন। আমরা এইবার সেই শ্লোকে যাচ্ছি। অর্জুনও বাচ, অর্জুন বললেন শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে, সেনয়ের উভয়ের মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত। শ্লোক শেষ হয়ে গেল, 21 সংখ্যক শ্লোক। হে অচ্যুত, তুমি দুই সেনাদলের মাঝখানে আমার রথকে স্থাপন করো। যুদ্ধের সময় মাঝখানে একটা বিশাল অঞ্চল থাকে, ফাঁকা জমি, বাফার ল্যান্ড, যেখানে যুদ্ধ হবে। দুপক্ষের সৈন্যবাহিনী পেছনে থাকে বহু আকারে। তখনকার দিনের যুদ্ধ এইভাবেই হতো, প্রত্যক্ষ যুদ্ধ। আজকালকার দিনে পরোক্ষ যুদ্ধ, আমরা সেই যুদ্ধে অভ্যস্ত। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের রান্নার ঘরে হেসেলে এসে প্রভাব ফেলেছিল, আমরা সেটা বুঝতে পারি। কিন্তু তখনকার দিনের যুদ্ধ কিন্তু হতো একদম প্রত্যক্ষ যুদ্ধ। আমরা পরবর্তীকালেও ভারতবর্ষের মাটিতে অনেক যুদ্ধ দেখেছি। কুরুক্ষেত্রের পরবর্তীকালে মুসলিমদের সঙ্গে যুদ্ধ হয়েছে, পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ, এগুলো তো ইতিহাসে বিখ্যাত। শ্রীরঙ্গপত্তনম, টিপু সুলতানের সঙ্গে ইংরেজের যুদ্ধ হয়েছে, এগুলো সব প্রত্যক্ষ যুদ্ধ। বিজ্ঞান যত এগিয়েছে, বিজ্ঞান যত অগ্রসর হয়েছে, আমরা আস্তে আস্তে প্রত্যক্ষ যুদ্ধ থেকে চলে এসেছি পরোক্ষ যুদ্ধে। ভাতে মারো, জল নষ্ট করে দাও, জীবাণু ছড়িয়ে দাও বিপক্ষীয়দের ওপর, তারা এমনিই মরে যাবে। বিভিন্নভাবে আঘাত করো, বিভিন্নভাবে আঘাত করো। যাক সে কথা। রণভূমি কুরুক্ষেত্রে
মুখোমুখি হয়েছেন দুই পক্ষ, পাণ্ডব এবং কৌরব। অর্জুনের ইচ্ছা হলো রথের থেকে দুপক্ষের সৈন্যবাহিনীকে একটু ভালো করে দেখবেন, জানবেন, বুঝবেন কারা কারা যুদ্ধে এসেছে। সেনয়ের উভয়ের মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত। গোবিন্দকে সম্বোধন করলেন, আগের শ্লোকে করেছেন ঋষিকেশ বলে, না এটা সম্বোধন করেননি, এটা সঞ্জয় বলেছেন। আর অর্জুন সম্বোধন করলেন অচ্যুত বলে। অচ্যুত শব্দটাও কিন্তু সাংঘাতিক তাৎপর্যপূর্ণ। ন চ্যুত ভবতি যস্মাৎ, যাকে আশ্রয় করলে জীব কখনো চ্যুত হয় না, হারিয়ে যায় না, ভ্রষ্ট হয় না, তিনি অচ্যুত তত্ত্ব। গোবিন্দের অনন্ত নামের মধ্যে একটা নাম হলো অচ্যুত। হে অচ্যুত, আমি তোমার আশ্রয়ে আছি, আমি তোমার আশ্রিত, এটা যেন ইঙ্গিতে বোঝানো হলো। যদিও অর্জুনের ভেতরে সেই ইঙ্গিত সেই মুহূর্তে কাজ করেছে কিনা আমরা বলতে পারবো না, তবুও সম্বোধনটা বড় তাৎপর্যময়। হে অচ্যুত, দুই সেনাদলের মাঝখানে যে ফাঁকা অঞ্চল, যাকে আজকের ভাষায় বলা হয় বাফার ল্যান্ড, সেই জায়গাটায় তুমি রথটা নিয়ে চলো। যাবদে তার নিরীক্ষে হং যুদ্ধকামান অবস্থিতাম। যারা যুদ্ধকাম, যারা যুদ্ধ করতে এসেছে, আমি যাতে তাদের ভালো করে দেখতে পারি। সত্যিই তো যোদ্ধা, মহারথী, তিনি দেখে নেবেন না কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। কোর ময়া সহ যোদ্ধব্যম অস্মিন রণসমুদ্যমে। এই রণসমুদ্যমে, এই যে যুদ্ধের ব্যাকুলতা, যুদ্ধের জন্য একান্ত আগ্রহ, সেই যুদ্ধে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, কার 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 সঙ্গে যুদ্ধ করতে হবে, এটা আমার জেনে নেওয়া দরকার। যৎসমানান অবেক্ষে অহং, আমি যুদ্ধার্থী মানুষগুলোকে একবার দেখতে চাই। এতে অত্র সমাগতা, যারা এই যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছেছে। এবং কেন পৌঁছেছে না, ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসক। ধৃতরাষ্ট্রের পুত্রগণ যারা অত্যন্ত দুর্বুদ্ধি সম্পন্ন, আমরা বহুবার চেষ্টা করেছি। গোবিন্দ, তুমি পর্যন্ত দূত হয়ে গিয়েছিলে কৌরব সভায়, তোমার দৌত্য পর্যন্ত ব্যর্থ হয়ে গেছে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে আমরা যুদ্ধ চাই। তীক্ষ্ণ সূচি অগ্রদেশে ধরে যত ভূমি, বিনা যুদ্ধে পাণ্ডবের নাহি দিব আমি। দুর্যোধনের এই দম্ভক্তি আজকে যুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলেছে। ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসক। ধৃতরাষ্ট্রের পুত্রগণের প্রিয় চিকিৎসা নিয়ে, প্রিয় মানে ভালো কিছু করবার ইচ্ছা নিয়ে, সেই দুর্বুদ্ধি সম্পন্ন যে ধৃতরাষ্ট্রের পুত্রগণ, যাদের মাথায় শুধু যুদ্ধ যুদ্ধ এই ভাবনাটাই ঘুরেছে এতকাল, তাদের হয়ে যারা যুদ্ধ করতে এসেছে, আমি তাদের একবার দেখতে চাই। অর্জুনের ইচ্ছাটা একদম স্বাভাবিক, অসঙ্গত কিছু নয়। তখন সঞ্জয় বলছেন আবার, এবং মুক্ত ঋষিকেশ, সবই সঞ্জয়ের উক্তি, তবুও সঞ্জয় উবাচ বলা আছে। এবং মুক্ত ঋষিকেশ গুড়াকেশে ন ভারত, সেনয়োর উভয়ের মধ্যে স্থাপয়িতা রতোত্তমম। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেশাঞ্চ মহিষিতাম উবাচ পার্থ পশ্যইতান সমবেতান কুরু নীতি। ঋষিকেশকে যখন এই কথা বললেন, কে বললেন না, গুড়াকেশ, অর্জুন। অর্জুনেরও অনেক নাম। এমনি উত্তরার ভাই উত্তরকে একসময় অর্জুন শুনিয়েছিলেন। উত্তরার ভাই, তিনি জিজ্ঞাসা করেছিলেন, তোমার নাকি 10টা নাম, বলো দেখিনি তোমার 10টা নাম কি? অর্জুন তার উত্তরে বলেছিলেন, অর্জুন, ফাল্গুনী, জিষ্ণু, কিরীটি, শ্বেতবাহন, বিভৎসু, বিজয়, কৃষ্ণ, সব্যসাচী, ধনঞ্জয়। অর্জুনের একটা নামও ছিল কৃষ্ণ। গোবিন্দেরও নাম কৃষ্ণ। গায়ের রং কালো ছিল বলে অর্জুনের নাম কৃষ্ণ ছিল। গোবিন্দ কৃষ্ণ সর্বাকর্ষক তত্ত্ব বলে, অর্জুন কৃষ্ণ গায়ের রং কালো বলে। তার মধ্যে কিন্তু গুড়াকেশ নাম নেই। কিন্তু সঞ্জয় বলছেন গুড়াকেশে ন ভারত। গুড়াকেশ, হে মহারাজ, হে ভারত, হে ভরতবংশীয়, হে মহারাজ ধৃতরাষ্ট্র। ঋষিকেশ যখন গুড়াকেশের দ্বারা এইরকম ভাবে জিজ্ঞাসিত হলেন, কি জিজ্ঞাসা পরে আসি। গুড়াকেশ শব্দটাকে একটু ভেঙে দিই, আপনাদের কাছে অর্থটা বলে দিই।
গুড়াকা শব্দের অর্থ হলো নিদ্রা, আর এই নিদ্রাকে যিনি জয় করতে পারেন তিনি গুড়াকেশ। অর্জুনও সাধারণ নন, ভাববেন না তাকে। নিজেই গোবিন্দ বিভূতি যোগে স্বীকার করবেন ভবিষ্যতে। এই যখন আলোচনা চলতে চলতে আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছবো, তখন পাবেন পাণ্ডবানাং ধনঞ্জয়, আমি পাণ্ডবগণের মধ্যে আমি হলাম ধনঞ্জয়। সেখানে সত্যবাদী যুধিষ্ঠির বাদ, ভীমসেন বাদ, নকুল বাদ, সহদেব বাদ, শুধু ধনঞ্জয় আমি। তার কারণ অর্জুন আর কৃষ্ণের মধ্যে একটা সামীপ্য আছে, একটা মিল আছে, একটা ঐক্য আছে। অর্জুন স্বয়ং কৃষ্ণের শক্তি অর্জন করেছিলেন, কৃষ্ণের একান্ত সান্নিধ্য পেয়েছিলেন। জগতে ভীমার্জুন আমরা বলি বটে, ভীমের সঙ্গে অর্জুনের যেহেতু দুই ভাই, কিন্তু কৃষ্ণার্জুন এই কথাটা একবারে স্বতঃসিদ্ধ ব্যাপার। কারণ কৃষ্ণের সঙ্গে অর্জুনের সান্নিধ্য, সাহচর্য, মিল সাংঘাতিক, সাংঘাতিক মিল। এবং গোবিন্দ অর্জুনকে তাকে এক বলেই, শরীরের এক অংশ বলেই জানতেন। অর্জুনের মধ্যে গোবিন্দের অনেকখানি প্রকাশ, মহিমার, শক্তির, সবকিছুর একটা প্রকাশ ঘটেছিল। তাই অর্জুন গোবিন্দের সঙ্গে প্রায় একই। এই জন্য তিনি গুড়াকা বা নিদ্রাকে পর্যন্ত জয় করতে পেরেছিলেন। তিনি অসাধারণ শক্তিধর ছিলেন ভারতবর্ষের বুকে তৎকালীন দিনে। বহু তপস্যা করেছিলেন, বহু তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন, মহাদেবকে পর্যন্ত তিনি জয় করেছিলেন, মহাদেবকে পর্যন্ত সন্তুষ্ট করেছিলেন নিজের তপস্যা দিয়ে। এগুলো কিন্তু আমরা পাই। পাশুপথ অর্জন করেছিলেন মহাদেবের কাছে তার সন্তুষ্টির মাধ্যমে। এগুলো অর্জুনের ক্ষেত্রে আছে। অতএব অর্জুন সাধারণ নন, তিনি গুড়াকেশ, নিদ্রাকে জয় করেছিলেন। আমরা রামায়ণে লক্ষ্মণকে নিদ্রা জয় করতে দেখি, কারণ যিনি মেঘনাদকে বধ করবেন তিনি সাধারণ ব্যক্তি নন। মেঘনাদ রাবণ পুত্র, বিরাট তপস্বী, তাকে হত্যা করবার ক্ষমতা একমাত্র লক্ষ্মণের ছিল। যিনি 14 বৎসর খাননি, 14 বৎসর নিদ্রিত হননি, 14 বৎসর কোনো নারী মুখ দর্শন করেননি, তিনিই হলেন সেই ব্যক্তি, সেই ধনুর্ধর, সেই বিরাট বলশালী, তিনি হলেন সংকর্ষণ তত্ত্ব, সেই লক্ষণ। এটা রামায়ণের কথা। অর্জুনও কিন্তু সেই নিদ্রাজিৎ, নিদ্রাকে জয় করেছিলেন গুড়াকেশ। সঞ্জয় সহসা অর্জুনের সেই নামটাকে স্মরণ করিয়ে দিলেন তার কথার মধ্যে। এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত, সেনয়ের উভয়ের মধ্যে স্থাপয়িতা রথোত্তম। দুই সেনাদলের মাঝখানে সেই উত্তম রথকে নিয়ে গিয়ে দাঁড় করালেন। পেছনে পাণ্ডব সৈন্য, সামনে কৌরব সৈন্য। বিরাট ফাঁকা অঞ্চল, বিরাট ফাঁকা অঞ্চল। তখন দূর থেকে দেখা সম্ভব ছিল না, আজকের মতন কোনো যন্ত্র ছিল না, কিন্তু চোখের দৃষ্টিটা ছিল অসাধারণ। সেই দৃষ্টি দিয়েই অর্জুন দুপক্ষের সৈন্যবাহিনীকে পর্যবেক্ষণ করলেন। ভীষ্ম, দ্রোণ প্রমুখত সর্বেশাঞ্চ মহিষিতাং। সমস্ত রাজন্যবর্গের মধ্যে ভীষ্ম, দ্রোণ এদের সামনে দেখতে পেলেন। উবাচ পার্থ, এবং সমস্ত এই বড় বড় বীরদের সামনে দেখে শ্রীকৃষ্ণ অর্জুনকে সম্বোধন করে বললেন পার্থ। পৃথা নন্দন বলে অর্জুনের একটা নাম পার্থ। কুন্তির একটা নাম ছিল পৃথা, তাই পৃথায়া অপত্যং পুমান পার্থ। পৃথার পুত্র, এই অর্থে অর্জুনের নাম পার্থ। যুধিষ্ঠির পার্থ, ভীম পার্থ, সবাই পার্থ, যেহেতু এরা পৃথানন্দন। হে পৃথানন্দন, পশ্যইতান সমবেতান কুরুনীতি। তুমি এই সমবেত কৌরবদের তুমি ভালো করে দেখে নাও। তত্র অপশ্যৎ স্থিতান পার্থ, পিতৃন অথ পিতামহান, আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা, শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি, তান সমীক্ষ সকৌন্তেয়, সমীক্ষ সকৌন্তেয়, সর্বান বন্ধুন অবস্থিতান, কৃপয়া পরয়া বিশিদন ইদম অব্রবীত। অর্জুন তাকালেন সামনের দিকে, তাকিয়ে দেখতে পেলেন পিতৃবর্গকে, পিতামহকে, সবাইকে দেখতে পেলেন। যারা পিতৃতুল্য তাদের দেখতে পেলেন, যারা পিতামহ অর্থাৎ ভীষ্ম তাকে দেখতে পেলেন। আচার্যান
দ্রোণকে দেখতে পেলেন, মাতুল বর্গকে দেখতে পেলেন, ভ্রাতৃবর্গকে দেখতে পেলেন, পুত্রবর্গকে দেখতে পেলেন, পৌত্রান যারা নাতিস্থানীয় তাদের দেখতে পেলেন, সখিং তথা বন্ধুবর্গকেও দেখতে পেলেন। শ্বশুরান সুহৃদশ্চৈব, শ্বশুরের মতো যারা বা শ্বশুর যারা তাদের দেখতে পেলেন। বন্ধুবর্গ সুহৃদ, সুউত্তম হৃদয় যাহার, যারা এইরকম উত্তম হৃদয় নিয়ে চলেন তাদের দেখতে পেলেন। সেনয় উভয়েরূপী, তাকালেন সামনে, তাকালেন পেছনে, কৌরব পাণ্ডব দুপক্ষেই দেখতে পেলেন আপনজনদের, একদম আপনজন। এদের মৃত্যু হলে অশোচ পালন করতে হবে, এদের মৃত্যু হলে চোখের জল পড়বে অর্জুনের, সব বুঝলেন। তান সমীক্ষ, শুধু ইক্ষ নয়, সমীক্ষ, সম্যক রূপে ইক্ষণ, খুব ভালো করে দেখে সকন্তে ও সেই অর্জুন, সেই কুন্তী নন্দন, সর্বান বন্ধুন অবস্থিতান, সমস্ত বন্ধুবর্গকে এইভাবে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখে কৃপয়া পরয়া বিষ্ট, অত্যন্ত বিগলিত হয়ে, এখানে কৃপা মানে বিগলন, একজন যেন হৃদয়টা ভেঙে গেল অর্জুনের। পরয়া কৃপয়া আবিষ্ট, অত্যন্ত বিগলিত ভাবে, অত্যন্ত দুর্বলতার সঙ্গে নিদমব্রবীত, বিষণ্ণ হয়ে শ্রীকৃষ্ণকে বলে উঠলেন বা বললেন। জায়গাটা বুঝবেন সবাই, অর্জুনের এই বিচলন, অর্জুনের এই ব্যাকুলতা কিন্তু একেবারে যে অস্বাভাবিক তা নয়, কারণ এইরকম পরিস্থিতিতে অর্জুন কোনোদিন পড়েননি। যুদ্ধ হয়েছে অনেক, কৌরবদের সঙ্গেও যুদ্ধ হয়েছে, আবার কৌরবদের পক্ষ অবলম্বন করে বিপক্ষের সঙ্গেও যুদ্ধ করেছেন অর্জুন। অনেক যুদ্ধ তিনি করেছেন জীবনে, সব যুদ্ধেই তিনি জয়লাভ করেছেন তার বীরত্বে, তার বিরাট রণকুশলতায়। এটা অর্জুনের খ্যাতি আছে সারা ভারতবর্ষ জুড়ে। কিন্তু আজ তিনি একটা বিরাট, মানে কি বলবো, বেদনার মধ্যে পড়লেন, বিরাট বেদনা। এ বেদনা রাখার জায়গা নেই। অর্জুন তখন বলে উঠলেন শ্রীকৃষ্ণকে, দৃষ্টেমান স্বজনান কৃষ্ণ যুজুৎসুন সমবস্থিতান, সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি, বেভতুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে, গান্ডিবং সংস্রতে হস্তাৎ তৎচৈব পরিদজ্জতে, ন চ স্বপ্নম অবস্থাতং ভ্রমতীব চ মে মনঃ, নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, এই স্বজনগণকে যুদ্ধে দেখে, হে কৃষ্ণ, এই স্বজনগণকে যুদ্ধে দেখে তারা যুজুৎসু, তারা যুদ্ধ করতে চায়, সমবস্থিত, তারা এসে দাঁড়িয়েছে যুদ্ধার্থী হয়ে, কিন্তু আমার ভালো লাগছে না। সিদন্তি মম গাত্রাণি, আমার সমস্ত দেহ যেন জ্বলছে, যেন কষ্ট হচ্ছে আমার। মুখঞ্চ পরিশুষ্যতি, আমার মুখ যেন শুকিয়ে আসছে। আমি বীর, আমি যুদ্ধকে কোনোদিন ভয় পাই না, আমি ক্ষত্রিয় সন্তান, যুদ্ধকে আমার ভয় পাওয়ার কথা নয়, তবু আজকের যেন অনুভবটা অন্যরকম। বেপতুশ্চ শরীরে, আমার শরীর কাঁপছে, রোমহর্ষশ্চ জায়তে, আমার দেখো হাতের গায়ের সমস্ত লোমগুলো দাঁড়িয়ে গেছে, একবারে রোমহর্ষ হয়েছে, মানে লোমগুলো দাঁড়িয়ে গেছে। গান্ডিবং সংস্রতে হস্তাৎ, আমার গান্ডীব, প্রিয় গান্ডীব যেন আমার হাত থেকে খসে যাচ্ছে। তৎচৈব পরিদজ্জতে, আমার গায়ের যে চামড়া, সেই চামড়া যেন জ্বলে যাচ্ছে। বলতো কৃষ্ণ, এই কারণগুলো কি, এই বিষয়গুলো কেন হচ্ছে আমার? ন চ স্বপ্নম অবস্থাতম, আমি কিছুতেই থাকতে পারছি না, আমি কিছুতেই থাকতে পারছি না, অবস্থান করতে পারছি না। ভ্রমতীব চ মে মনঃ, আমার মনটা বড় বিভ্রান্ত, মন ঘুরছে। নিমিত্তানি চ পশ্যামি, আমি চারদিকে তাকিয়ে শুধু কিছু বাজে ইঙ্গিত পাচ্ছি। নিমিত্ত মানে যে বস্তুগুলো সামনে হঠাৎ দেখলে মানুষের ভেতরে একটা শঙ্কা জাগে, একটা ভীতি জাগে, শাস্ত্রে সেগুলোর কথা বলা আছে, তাকে বলে নিমিত্ত। দুর্লক্ষণ যাকে বলে, আমরা যেগুলোকে দুর্লক্ষণ বলে জানতে পারি বা বলতে পারি। নিমিত্তানি চ পশ্যামি, আমি নিমিত্ত দেখছি চারদিকে, নানা রকম দুর্নিমিত্ত, নানা রকম দুর্লক্ষণ, যেগুলো কিন্তু এই যুদ্ধারম্ভের প্রাক মুহূর্তে ভালো নয়। এবং কিরকম নিমিত্ত না, বিপরীতানি, একটা লক্ষণও ভালো নয়, সব বিপরীত, সব বিপরীত। সেই বিপরীত কতগুলো
বাজে জিনিস আমার চোখের সামনে ভাসছে। কেন কেন এরকম হলো? নচ শ্রেয় অনুপস্বামী হত্যা স্বজন আহবে। এই আহবে, এই যুদ্ধে স্বজনকে মেরে আমি কোনো শ্রেয়, আমি কোনো মঙ্গল লাভ করব বোধ হয় নয়। ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ। গোবিন্দকে সোজাসুজি কৃষ্ণ এই সম্বোধনে সম্বোধিত করে অর্জুন বলে উঠলেন, হে কৃষ্ণ, আমি বিজয় চাই না, জয় চাই না। নচ রাজ্যং সুখানিচ, এমনকি রাজ্য সুখ, রাজ্য লাভ করলে যে সুখ হয় সে সুখও আমি চাই না। কিং রাজ্যে ন গোবিন্দ, বলো তো কৃষ্ণ, আমার রাজ্যে কি হবে? কিং ভোগই, ভোগ দিয়েই বা কি হবে? জীবিতে ন বা বেঁচে থেকেই বা কি হবে? যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং নো রাজ্যং, আমরা যাদের জন্য রাজ্য চাই, সুখ চাই, ভোগা সুখানিচ, ভোগ চাই, সবই যদি আমি পাই, অথচ যে লোকগুলোকে আমি মেরে এই ভোগ সুখ অর্জন করলাম সেই মানুষগুলোই যদি জগতে না থাকে, আমি কি করব বলতো? তইমে অবস্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্তা ধনানিচ। এই যে মানুষগুলো এসে যুদ্ধে দাঁড়িয়েছে, এরা প্রাণকে তুচ্ছ করে এসেছে। এরা কিন্তু কখনোই চায় না যে এই যুদ্ধ থেকে সরে যাই আমরা। সবাই যেন যুদ্ধ উদ্যম নিয়ে প্রাণকে সঁপে দিয়ে, প্রাণকে পণ রেখে তারা এই যুদ্ধক্ষেত্রে এসে দাঁড়িয়েছে। কে? তারা কিন্তু সাধারণ নয় ও কৃষ্ণ। আচার্যা পিতর পুত্রা তথৈব চ পিতামহা। আচার্যরূপী যারা, যাদের আমরা মান্য করে এসেছি, তারা এসেছেন। যারা পিতৃসম তারা এসেছেন। যারা পুত্র পুত্রতুল্য তারা এসেছে। পিতামহ ভীষ্ম এসেছেন। যারা মাতুল বর্গের, যাদের আমরা মাতুল বলে সম্বোধন করি, প্রণাম জানাই, শ্বশুরগণ এসেছেন, মাতুলগণ এসেছেন। নাতি সদৃশ যারা বা নাতি যারা, তারা এসেছে। শ্যালক সম্বন্ধে যারা থাকে এসেছে তারা, এবং সবাই এসেছে। শালা সম্বন্ধী নস্ততা, শ্যালকরাও এসেছে, সম্বন্ধীরাও এসেছেন। স্ত্রীর বড় ভাই হলে সম্বন্ধী, ছোট ভাই হলে শালা, শালা সম্বন্ধী নস্ততা। এটার ন হন্তুম ইচ্ছামি, এদের আমি মারতে চাই না। ঘাতপি মধুসূদন, হে মধুসূদন, মধু নামক দৈত্যকে যিনি এক সময় হত্যা করেছিলেন, সেই মধুসূদন নাম গোবিন্দের একটা বিশেষ নাম। সম্বোধন পাল্টিয়ে যাচ্ছে এক এক ক্ষেত্রে, দেখবেন। এই সম্বোধনগুলো খেয়াল রাখবেন, গীতা এরকম অনেক সম্বোধন আছে। এ ধান্য হন্তুম ইচ্ছামি, আমি এদের মারতে চাই না। ঘতপি মধুসূদন, আমি যদি মরেও যাই বা আমাকে যদি কেউ মেরেও ফেলে, আমাকে যদি কেউ নষ্টও করে ফেলে, আমি কিন্তু এদের কখনো মারতে চাই না। এতান্ন হন্তুম ইচ্ছামি ঘতপি, আমাকে যদি এরা হত্যাও করে, আমি কিন্তু এদের মারবো না, মারতে পারবো না। অভি ত্রৈলোক্য রাজ্যস্ব হেত কিন্নু মহিকৃতে, এই পৃথিবীর জন্য যদি এই যুদ্ধ বলো, ত্রিলোকের রাজত্ব আমি পাবো, তার জন্য যদি এই যুদ্ধ বলো, হেতু যদি তাই হয়, তাও আমি পারবো না। নিহত্ত ধার্তরাষ্ট্রান ন কা প্রীতি স্যার জনার্দন, তুমি তো জনার্দন, তুমি তো সমস্ত জীব জগৎকে একবারে গ্রাস করে চলো। তাই তোমার কাছে আমার প্রশ্ন, এই ধৃতরাষ্ট্রের পুত্রগণকে মেরে আমি কি প্রীতি লাভ করব, কি সুখ লাভ করব? এই যুদ্ধ হবে একদিন হয়তো শেষ, দেখবো সমস্ত ফাঁকা হয়ে গেছে, কেউ প্রিয়জন বলতে নেই। আমি সেদিন কি করব বলতো? পাপমেব আশ্রয়ে দশমান হত্যই তান আততায়ী রূপে এদের যদি আমরা হত্যা করি, পাপ আমাদের স্পর্শ করবে। তসমান নারহা বয়ং হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান, তাই সবান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রগণকে যারা যুদ্ধে এসেছে, তাদের আমরা মারতে পারবো না, তাদের আমরা কিছুতেই মারতে পারবো না। তাদের আমাকে মারতে বলো না। স্বজনঙ্গি কথম হত্যা সুখিন শ্যাম মাধব, হে মাধব, তুমি তো সুন্দর, তুমি তো বসন্ত, তুমি তো অসাধারণ সুকুমার। বলতো জগতে অসুন্দরটা কে চায়? ইঙ্গিতটা স্পষ্ট নামের মধ্যে, সম্বোধনের মধ্যে। হে মাধব, স্বজনঙ্গি কথম হত্যা সুখিন শ্যাম, আমরা স্বজনকে মেরে কি করে সুখী হব বলতো? সুখী যে হয় সে আনন্দে থাকে, তুমি তো আনন্দময় চিরকাল।
তা তুমি বলতে পারো যে এই সকলকে মেরে আমরা কি আনন্দ পাব? আমাদের দরজায় কেমন ভাবে বসন্ত এসে কড়া নাড়বে? সেই বসন্তে কি আমরা সাড়া দিতে পারবো? ইঙ্গিতটা খুব স্পষ্ট মাধব এই সম্বোধনের মধ্যে। তুমি সুন্দর, তুমি লক্ষ্মীপতি, মার ধব, মা মানে লক্ষ্মী, ধব মানে স্বামী, এগুলো একটা অর্থ। আর মাধব শব্দটার অর্থই হলো বসন্ত। মাধব শব্দের অর্থই হলো বসন্ত ঋতু। তা তুমি হলে বসন্তের মতো সুন্দর। হে সুন্দর, তোমাকেই প্রশ্ন করি, স্বজনকে মেরে কোনোদিন আনন্দ উপভোগ করা যায়? কখনো যায় না। যদ্যপ্যেতে নপশ্যন্তি লোভ উপহত চেতস। এরা বুঝতে পারছে না যে এরা লোভে, লোভার্থী হয়ে, রাজ্য লোভে ব্যাকুল হয়ে এরা কি করতে যাচ্ছে বুঝতে পারছে না। কুলক্ষয় কৃতং দোষং কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম। এরা বুঝতে পারছে না কুলক্ষয় জনিত দোষ কেমন, এবং বন্ধুর প্রতি দ্রোহ আচরণ করলে, হিংসা আচরণ করলে কি পাপ হয় এরা বুঝতে পারছে না। আমরা তো যুদ্ধ চাইনি। 5খানা গ্রাম চেয়েছিলেন মহারাজ যুধিষ্ঠির, আমাদের 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও, আমাদের কিচ্ছু দরকার নেই, আমরা তাতেই সন্তুষ্ট। দুর্যোধন তাও দিতে চাননি। তিনি বলেছিলেন, তীক্ষ্ণ সূচির মাথায় যেটুকু জমি ধরে আমি বিনা যুদ্ধে তাও দেব না পাণ্ডবদের। আমি জানি, সব জানি কৃষ্ণ, সব জানি, তবু এর পরিণতি এই ভয়ঙ্কর যুদ্ধ, কুলক্ষয় কৃত দোষে আমরা কিন্তু পড়ে যাব, মিত্রদ্রোহজনিত পাপে আমরা পড়ে যাব। আমরা কি করে রেহাই পাবো বলতো? কথম ন জ্ঞেয়ম अस्माभिः পাপাৎ দশমান নিবর্তিত। আমরা কি জানি না, আমরা কি বুঝবো না এই পাপ থেকে আমাদের মুক্ত থাকতে হবে? যুদ্ধ করলে, যুদ্ধ তো আর এক হাতে তো আর তালি বাজে না। তারা অস্ত্রাঘাত করলে আমরাও যখন অস্ত্রাঘাত করব তখন তো তারাও মরবে। অতএব আমরা এমন পাপ আচরণে কেন লিপ্ত হব বলতো কৃষ্ণ? এই মিত্রদ্রোহ এও তো পাপ। এই কুলক্ষয়কৃত দোষ, এ তো আচরণ খুব খারাপ। কুলক্ষয়কৃত দোষং তপস্বী জনার্দন। হে জনার্দন, আমি জানি তুমি মহাকাল, তুমি সবকিছুকে গ্রাস করে নাও, তুমি গ্রাস করতে হয়তো উদ্যত হয়েছে, তবুও বলছি কুলক্ষয়কৃত দোষ, এটা তো তুমি বুঝতে পারছো, এটা তো তুমি বুঝতে পারছো, তুমি ধরতে পারছো, তুমি জানতে পারছো। তুমি নিষেধ করবে না আমাকে? তুমি আমাকে আর যুদ্ধে উৎসাহিত করবে? তুমি রথের দায়িত্ব নিয়ে সেই রথকে এনে দিলে একবার যুদ্ধের মাঝখানে, ভয়ঙ্কর রণসমুদ্রের মাঝখানে। জানো এতে ধর্ম নষ্ট হবে, ক্ষত্রিয় ধর্ম টিকবে না। ধর্মে নষ্টে কুলং কৃষ্ণ অধর্ম ঐভবত্যুত। ধর্ম নষ্ট হয়ে গেলে সম্পূর্ণরূপে অধর্ম সেই জায়গাটা দখল করবে। তুমি কি জানো না অধর্ম অভিভবতী, অধর্মের বার বেড়ে যাবে, অধর্ম চারদিক গ্রাস করবে? তুমি কি এটা জানো না? অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুল স্ত্রীয়। অধর্মের বৃদ্ধি ঘটলে সমাজে, পরিবারে নারী দূষিত হয়ে যায়। প্রদুষ্যন্তি কুল স্ত্রীয়, ভবিষ্যতের ক্রিয়াপদ প্রয়োগ। আজকে দেখতে পাচ্ছি না, কিন্তু একদিন আমাদেরই সমাজে, আমাদেরই পরিবারের নারীরা দূষিত হয়ে যাবে। স্ত্রীষু দুষ্টাসু বার স্নেহ। হে বৃষ্ণিনন্দন, তুমি তো বহু যুদ্ধের নায়ক, তুমি তো বহু যুদ্ধ চোখে দেখেছো, বহু যুদ্ধ নিজে হাতে করেছো। তোমার এই দ্বারকা লীলাও তো যুদ্ধের জন্যই। তুমি তো বহু জায়গায় যুদ্ধ করে জিতেছো। তুমি কি জানো না যে স্ত্রীষু দুষ্টাসু বার স্নেহ জায়তে বর্ণসংকর। নারী যদি দুষ্ট হয়ে যায় তাহলে সমাজে বর্ণসংকর সৃষ্টি হয়। হে বৃষ্ণিনন্দন, হে যদুকুল তিলক, তুমি কি জানো না শঙ্কর নরকায়ৈব। আর এই বর্ণসংকর নরকের সৃষ্টি করে, নরক এনে দেয়। কারা নরক ভোগ করে? কুলঘ্নানাং কুলস্বচ। যারা কুলের হানিকারক, যারা বংশের হানিকারক, যারা বংশধর আসতে দিল না, মূল বংশধরকেই নষ্ট করে দিল। আমাদের হাতে যুদ্ধে বহু মানুষ চলে যাবে, তারা কিন্তু সবাই বংশ রক্ষা করত, তারা নতুন করে ক্ষত্রিয় বংশের সৃষ্টি করতে পারবে না।
অতএব আমরা কত বড় পাপী হব বলো দেখিনি। পতন্তি পিতর শেষান লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। এবং এরা মারা গেলে আমরা আমাদের দিকেরও বহু মানুষ চলে গেলে, বলা তো যায় না, আমরা সবাই চলে যেতে পারি। তাহলে কি হবে? আমাদের পিতৃ পিতামহ এরা কিন্তু আর পিণ্ড পাবেন না, জল পাবেন না তর্পণের। লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া, পিণ্ড লুপ্ত হবে, উদক ক্রিয়া লুপ্ত হয়ে যাবে। বলো তো কৃষ্ণ, কি অবস্থাটা হবে সেদিন? কি অবস্থাটা হবে তখন? আমরা সব হারাবো। বলো কৃষ্ণ, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো তখন? অর্জুনের চিন্তা কিন্তু একেবারে স্বাভাবিক। স্থানকাল উপযুক্ত চিন্তা, ক্ষত্রিয় সন্তান সব ভুলে গিয়েছেন। এই যুদ্ধের ভয়াবহতা তাকে পীড়িত করেছে। এই যুদ্ধের ভয়ঙ্কর রূপ, ভবিষ্যৎ রূপ তাকে অত্যন্ত ক্লিষ্ট করে তুলেছে। কৃষ্ণের কাছে তিনি অন্তরের বেদনাটাকে প্রকাশ করছেন। বিষাদ যোগ, বিষণ্ণতা কত দরকার জীবনে, বুঝতে পারছেন? প্রকৃত বিষণ্ণ না হলে জীবন সুস্থ হয় না। আর সেই বিষণ্ণতার, যদি আমাদের বিষণ্ণতা কখনো ভেতরে আসে, আর সামনে যদি সেই বিষণ্ণতাকে দূর করবার মতন ব্যক্তি থাকেন, তখনই কিন্তু বিষাদ যোগ দূরীভূত, বিষাদ দূরীভূত হয়, বিষাদটা যোগে পরিণত হয়। অর্জুনের সৌভাগ্য যে অর্জুন গোবিন্দকে সামনে পেয়েছিলেন সারথী রূপে, রথের চালক রূপে। আমাদেরও তিনি সারথী আছেন প্রত্যেকের হৃদয়ে, পরমাত্মা রূপে এই দেহরথকে চালাচ্ছেন। আমরা কোনোদিনই বিষণ্ণ হয়ে তার চরণে শরণাগত হই না, বা তাকে জানাই না মনের দুঃখ, গোবিন্দ তুমি আমাদের রক্ষা করো, হে পরমাত্মন তুমি আমাদের বাঁচাও, হে পরমাত্মন তুমি আমাদের রক্ষা করো, কখনো বলি না। আমরা জানি না তার উপস্থিতি, আমরা বুঝি না তার উপস্থিতি, আমরা উপলব্ধি করি না তার উপস্থিতি। তাই তো এত কষ্ট, তাই তো এত দুঃখ। আমাদের বিষাদ কখনো যোগে পরিণত হয় না। অনুভব করবেন গীতার প্রথম অধ্যায়টাকে খুব ভালো করে। আমি বারবার বলেছি, গীতা এটা ধর্মশাস্ত্র নয়, এটা বোধের শাস্ত্র, বোধোদয়ের শাস্ত্র। আমরা বোধহীন জীব, একেবারে মূর্খ জীব সংসারে চলছি। গীতা পড়ি বটে, রিডিং পড়ে যাই, না বুঝে পড়ি, ব্যাখ্যা বুঝি না, তাৎপর্য বুঝি না, শব্দগুলোর ধ্বনি বুঝি না, শব্দগুলোর তাৎপর্য বুঝি না, অনুভব করতে পারি না গীতাকে। তাই গীতা পড়লেও গীতার কোনো তাৎপর্য আমাদের ভেতরে ব্যাকুলতার সৃষ্টি করে না, চোখের জল আনে না। আমরা যে কে সেই যেমন ছিলাম তেমনিই থাকি। যে তিমিরে সেই তিমিরে, সেই অন্ধকার আমাদের চারদিক ঘিরে থাকে। গীতার প্রজ্জ্বল আলোয় আলোকিত হই না আমরা। এই আলোটুকু আমাদের দরকার, এই আলোটুকু আমাদের প্রয়োজন, এই আলোটুকু আমাদের জীবনের সম্বল। কিচ্ছু থাকবে না সংসারে, যা দেখছেন আপনার ডানে বাঁয়ে সামনে পেছনে ওপরে নিচে, কিচ্ছু থাকবে না। আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, সব পড়ে থাকবে এখানে। লকারে গয়না লকারে থাকবে, ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, ছেলে থাকবে এখানে পড়ে, মেয়ে থাকবে এখানে পড়ে, নাতি থাকবে এখানে পড়ে, পুতি থাকবে এখানে পড়ে, স্ত্রী থাকবে এখানে পড়ে, স্বামী থাকবে এখানে পড়ে, ঘর থাকবে এখানে পড়ে, গাড়ি থাকবে এখানে পড়ে। আপনি চলে যাবেন একা অন্ধকার পথে। অতএব সেই অন্ধকার পথে যাওয়ার আগে শ্রীমদ ভগবত গীতার বাণীকে একটু সঙ্গে সাথী করে নিন, একটু উপলব্ধি নিয়ে যান, যাতে আগামীতে ভবিষ্যতে আবার যখন আসবেন তখন যেন গীতার বাণী আপনার ভেতরে অনুরণিত হতে থাকে জীবনের প্রথম বেলা থেকে, সূচনা থেকে। তবে জীবনটা পরিপূর্ণ হবে, জীবনে আলো আসবে, জীবনে বসন্তের বাতাস বইবে। ওই মাধব এই সম্বোধনটা সার্থক হবে, সুন্দরের আবাহন হবে জীবনে। সেইটাই হবে প্রকৃত জীবন। জয় নিতাই, জয় নিতাই, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।